আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে যেহেতু মঙ্গলবার এবং 3 ডিসেম্বর, তো ইতিমধ্যে ডিসেম্বর মাস কিন্তু পড়ে গেছে এবং বাংলার আবহাওয়া আজকে সারা দিনের মধ্যে কোথায় কেমন কি পরিবর্তন হতে পারে এবং আকাশ মেঘলা থাকবে কিনা এবং বৃষ্টির আশঙ্কা কি রয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকে ভিডিওতে, তাই ভিডিও একটু মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও কিন্তু একটি জলীয় বাষ্প সহ বৃষ্টি চলছে এবং এই মুহূর্তে যে বৃষ্টিটি চলছে ঠিক একেবারেই বিশাখাপাট্টা অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এবং ভুবনেশ্বরের কাছাকাছি কিন্তু এই বৃষ্টি চলছে এবং এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন হতে পারে কিনা তার বিস্তারিত কিছু জানিয়ে দেব আজকে ভিডিওর মাধ্যমে। তো ঢাকাতে আমরা এই মুহূর্তে ঘন কালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং আকাশ ক্লিয়ারও কোনো কোনো জায়গায় রয়েছে। বিশেষ করে নাগপুর থেকে শুরু করে মুম্বাইয়ের একাধিক জায়গায় ইতিমধ্যে কিন্তু সাদা মেঘলা আকাশ এবং সাথে কিন্তু কালো মেঘলা আকাশ রয়েছে এবং বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ অর্থাৎ ঝাপটা হাওয়া সহ ভারী বৃষ্টির আশঙ্কা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে আমরা দেখলেই মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একাধিক জায়গা। যে সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বিশেষ করে বালেশ্বর, হলদিবাড়ি, কলাপাড়া, খুলনা, বরিশাল, কলকাতাতে ঝলমলে রোদ আমরা দেখতে পাচ্ছি। এদিকে খড়গপুরে হালকা মেঘলা আকাশ আংশিক রয়েছে এই সাইডে, কিন্তু এদিকে আকাশ ক্লিয়ার রয়েছে। জামশেদপুরেও আমরা দেখতে পাচ্ছি ঝলমলে রোদ, কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি কামুক্কানগর এবং ভুবনেশ্বর এবং এই সমস্ত জায়গায় একেবারেই ঘন কালো মেঘ এবং বাংলাদেশের দিকে নজর রাখলে কুমিল্লাতেও মেঘলা আকাশ রয়েছে, চিটাগঞ্জে মেঘলা আকাশ এবং মহেশখালী থেকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। ঢাকাতে আকাশ পরিষ্কার রয়েছে, মেহেরপুরেও আকাশ পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই সমস্ত জায়গায় আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তো বৃষ্টির আশঙ্কা আজকে সারাদিন কোথায় কেমন কি থাকতে পারে একটু দেখে নেব। তো আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই, ঠিক বেলা 11টার দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আরও ঝলমলিয়ে রোদ কলকাতায় রয়েছে, কিন্তু কলকাতার এই সাইডটি যেখানে দীঘা, কন্টাই এবং হলদিবাড়ি এবং গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং বালেশ্বরের দিকে এবং মেঘলা আকাশের মধ্যে বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু দেখে নেব। বৃষ্টির আশঙ্কা নেই, এখানে দেখা যায় 0 mm বৃষ্টি, মানে বৃষ্টির কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। তো বৃষ্টির আশঙ্কা না থাকলেও আকাশ কিন্তু হালকা হালকা করে মেঘলা আকাশ থাকছে যেহেতু বেলা 11টার দিকে। একটু এগিয়ে গেলে বেলা 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ একেবারেই পরিষ্কার এবং ঝলমলে রোদ আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ সহ একাধিক জায়গা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও পশ্চিমবঙ্গের মধ্যে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা, এদিকে কলাপাড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা সহ একাধিক জায়গায় আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, আকাশে কোনো রকম বৃষ্টির আশঙ্কা নেই এবং আকাশ কিন্তু ঝলমলে আকাশ বিকাল 3টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা যদি সন্ধ্যা 6টা পর্যন্ত যাই তাও আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার, যেহেতু আজকে সারাদিন বৃষ্টির আশঙ্কা খুব একটা আমরা দেখতে পাচ্ছি না এবং মেঘলা আকাশ খুব একটা দেখতে পাচ্ছি না। এবার বৃষ্টির দিকে দেখলেও বৃষ্টি নেই, এদিকেও কিন্তু ঝলমলে রোদ রয়েছে বিকালের দিকে। শীতের প্রভাব কেমন কি বাড়তে পারে জানিয়ে দেব, বিস্তারিত সঙ্গে থাকুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে, যে নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া আজকে পরিবর্তন না হলেও এবং ঝড় বৃষ্টি না হলেও দেখে নেব এক সপ্তাহের ভিতরে কোনো রকম ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা, তারপর ফিরে আসবো তাপমাত্রায়। যেহেতু আজকে 3 তারিখ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলার উপরে কোনো রকম নিম্নচাপের আশঙ্কা এই মুহূর্তে না থাকতে পারে। এদিকে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে 4 তারিখ অর্থাৎ বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার পরিবর্তন কি ঘটতে চলেছে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে কিন্তু তেমন একটি এখনও পর্যন্ত, যেহেতু 4 তারিখ পর্যন্ত
কোনো রকম আশঙ্কা দেখতে পাচ্ছি না বৃষ্টির আশঙ্কা। তো আকাশ মেঘলা কখনো কখনো থাকতে পারে, এমনই হতে পারে। তো আমরা এখন দেখতে পাচ্ছি বৃহস্পতিবার অর্থাৎ 5 তারিখ, ঠিক 5 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলার উপরে তেমন কোনো আবহাওয়ার পরিবর্তন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এবং কোনো রকম ঝড় ও বৃষ্টির আশঙ্কাও দেখতে পাচ্ছি না। ঠিক আমরা বৃহস্পতিবার টপকে আবারও শুক্রবারের দিকে চলে যাব। আমি এক সপ্তাহের একটি লেটেস্ট আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্লে করে দিয়েছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যেহেতু শুক্রবার আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টির আশঙ্কা কিছুটা হলেও রয়েছে, কিন্তু কলকাতাতে বৃষ্টির আশঙ্কা না থাকলেও ভুবনেশ্বর সহ একাধিক জায়গায় এখানে কিন্তু কিছুটা বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে। আরও যদি আমরা কিছুটা আগিয়ে যাই তাহলে কি এই নিম্নচাপ কলকাতা ও বাংলাদেশের দিকে পৌঁছাতে পারে? তো বিস্তারিত দেখে নেব। না, আমরা দেখতে পাচ্ছি না। কলকাতা, ঢাকা, ধানবাদ এবং এদিকে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, টোটালি বাংলাদেশের মধ্যে এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ একাধিক জায়গায় প্রায় এক সপ্তাহ ধরে খুব একটা আকাশের বৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই। তো এই মুহূর্তে আজকে যেহেতু ছিটে ফোটা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে, সেটা খুবই সীমিত, কারণ বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে আমরা দেখলেই ভুবনেশ্বরের কাছাকাছি কিছুটা বৃষ্টির পরিমাণ 12 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি, এবং কলকাতা সহ বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টির কোনো পরিমাণ আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন এবারে তাপমাত্রার দিকে একটু নজর রাখা যাক, কারণ ঝাপটা হওয়ার আশঙ্কাও কিন্তু নেই। যেহেতু ঝাপটা হওয়ার আশঙ্কাটি আমি আগে দেখে নিয়েছিলাম, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঝাপটা হওয়া কিন্তু রয়েছে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি, কিন্তু কলকাতা ও ঢাকা সহ কোনো জায়গায় ঝাপটা হওয়ার তেমন কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না এই শীতের মৌসুমে। আর এদিকে আমরা যদি দেখি তাহলে একটি জলীয় বাষ্প যেহেতু বঙ্গোপসাগরের উপরে রয়েছে, শনিবারের দিকে যে জলীয় বাষ্পটি আমরা দেখতে পাচ্ছি একেবারেই চিটাগঞ্জ থেকে শুরু করে বঙ্গোপসাগরের একাধিক জায়গায় এই জলীয় বাষ্প। তো এই জলীয় বাষ্পর ফলে কোনো নিম্নচাপ এবং ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা পরবর্তী আপডেটে অবশ্যই জানিয়ে দেব। সে ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করবেন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এদিকে আমরা এই মুহূর্তে তাপমাত্রার দিকে একটু নজর রাখব। তো এই মুহূর্তে আমরা যদি দেখি একটু তাপমাত্রা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকের তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে হাই রয়েছে। এই সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একটু মাইনাস থাকলেও, যেখানে 25 থেকে 23, 24, 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু একটু বেলার দিকে গেলে, বেলা 10টা 11টার পরে গেলে 12টার দিকে যদি আমরা দেখি, কলকাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় স্বাভাবিক তাপমাত্রা, যেখানে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকাতেও আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক যে তাপমাত্রা সেখানে কিন্তু 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। আমরা না কোনো শীত এবং না কোনো গরম, ঠিক এমনই একটি মাঝামাঝি তাপমাত্রা, যেটি স্বাভাবিক তাপমাত্রা। এবং সন্ধ্যার দিকে শীতের কেমন কি প্রভাব রয়েছে একটু জানিয়ে দেব। বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নয়, কিন্তু ঠিক সন্ধ্যা 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা ঢাকাতে প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাচ্ছে, এবং ধানবাদে আমরা দেখতে পাচ্ছি 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, কিন্তু কলকাতার মধ্যে 24 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এবং কোনো কোনো জায়গায় আবার 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম রয়েছে। তো এক কথায় বলা যায় কি শীতের তেমন কোনো কড়া প্রভাব এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এবং রাতের দিকে আমরা দেখলে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসছে। রাতের দিকে একটু শীত বাড়তে পারে বলে জানানো যায়, কোনো কোনো জায়গায় আবার 17 ডিগ্রি 18 ডিগ্রি সেলসিয়াসের কাছে নামতে পারে বলে জানানো যায়। তো এই ছিল আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস আপনাদের জন্য। প্রতিদিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আপনার এলাকার নামটি জানিয়ে যাবেন, তাহলে সেই সমস্ত জায়গার আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি আপডেটের ভিডিওতে।